৫ আগস্ট গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস ১৮ আগস্ট দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে আলাপকালে সংকটকালীন সময়ে বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, পাতানো নির্বাচন করা হয়েছে। এক কথায় দেশ ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা। সবকিছু সংস্কারের পরই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। সংকটকালীন তারা আমাদের সহায়তা করেছে। বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। ২ সপ্তাহ হলো বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। হাজার হাজার মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পর তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। সাধারণ মানুষের স্বাধীনতার জন্য ছাত্র জনতা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে কূটনীতিকদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত। আমি আশা করি আপনারা আমাদের সহায়তা করতে পারেন। অনেক শিক্ষার্থী বুলেটের আঘাতে আহত হয়েছেন, অনেকের রাবার বুলেট চোখে লেগেছে। জুলাই থেকে আগস্ট মাসে আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের তদন্তকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত ১২ আগস্ট ঢাকায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।